আচ্ছা, যাই হোক, এর আগের দিন আপনারা এই ব্লু লেগনের প্যাকেটের আনবক্সিং দেখেছেন। তো আজকে ভাবলাম যে ব্লু লেগনটা দুজন বানিয়েই ফেলি। আর সবসময় তো রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হয়, আর সবসময় রেস্টুরেন্ট থেকে কিনে খেতেও ভালো লাগে না, সবসময় টেস্টও ভালো হয় না, আগের দিনই বলেছি। আর এক একটা গ্লাস 70 টাকা 80 টাকা করে নেয়। তো ভাবলাম যে একটা ব্লু লেগন কিনেই নিই আমরা, আর সেটা বাড়িতেই একবার ট্রাই করি। তো চলুন এবার বাড়িতে বানালে সবাই মিলে একসাথে খাওয়া যায়, এটা হচ্ছে একটা মানে ভালো লাগার বিষয়। কারণ ধরুন বাড়িতে যদি 4 জন মেম্বার থাকে, 80 টাকা করে যদি রেস্টুরেন্টে হয়, তাহলে 4 7 280 টাকা। আর এইটা হচ্ছে আমাদের 300 টাকায় হয়ে গেছিলো গোটা বোতলটা। তাহলে বুঝতেই পারছেন, সাথে স্প্রাইট নিতে হয়, আর বাড়িতে যেগুলো থাকে সবই থাকে। তো যাই হোক, কথা বাড়াবো না। ব্লু লেগনটা হচ্ছে কীভাবে করা হবে সেটা মধুকন্যা দেখাবে। তো চলুন স্টার্ট করি। আচ্ছা, ব্লু লেগনের যে শরবতটা কেবলই দেখানো হবে বলছিল, তো সেটাই করছি, একটু করে করার চেষ্টা করছি। জানি না আজ প্রথমবার ট্রাই করছি কীরকম হবে। কোনোদিন করিও নি আমরা বাড়িতে, করিও নি, যা খেয়েছি সেটার উপরই বেস করে। আচ্ছা, কী কী ইনগ্রেডিয়েন্টস আছে একটু দেখিয়ে দাও। হ্যাঁ, এখানে যেটা মেন আছে সেটা হচ্ছে যে ব্লু লেগন, যেটা সিরাপটা যেটা লাগেই আর কি। তার সাথে আছে স্প্রাইট, তার সাথে আছে সুগার সিরাপ। সুগার সিরাপটা একটু বলো, যে আমরা বাড়িতে তৈরি করে নিয়েছি চিনিটাকে বেশিক্ষণ ভিজিয়ে রেখে। এবার কেউ চাইলে ওটাকে ফুটিয়ে সুগার সিরাপও বানিয়ে নিতে পারে। তো আমি খুব হঠাৎ করে ডিসিশন হলো বলে এটা করা হয়েছে। সাথে কিছু লেমন স্লাইস করা আছে, আর দুটো ডেকোরেশনের জন্য করা আছে। আর সাথে কিছু আইসের টুকরো আছে, যেহেতু গরম, বের করার সাথে সাথে আইসগুলো গলতে শুরু করেছে। যাই হোক, আর শুরু করছি। আর বাড়িতে খাবো বলেও না, একটু সাজিয়ে গুজিয়ে খাবো আর কি সবাই মিলে, তো সেই জন্য নিয়ে আসা হয়েছে। এটা বেশি নয়, গোটা প্যাকেটটা 20 থেকে 25 টাকা দাম নেয়। আচ্ছা, যাই হোক, তো ফার্স্টে যেটা ট্রাই করছি, ফার্স্ট হচ্ছে আমি গ্লাসে কয়েক টুকরো বরফ দিয়ে দেবো। তিন টুকরো করে বরফ আমি দুটো গ্লাসেই দিচ্ছি। এবার আমি এর মধ্যে এই কেটে রাখা যে লেবুটা, সেটাই হচ্ছে আমি একটুখানি স্কুইজ করে দিচ্ছি, যাতে লেবু একটা ফ্লেভার পাই আমরা। যার যতটা লেমনের ফ্লেভার যেটা পছন্দ করি, যেরকম সেরকমই আমরা দেবো আর কি। আচ্ছা, এইখানে আরেকটা কথা বলে রাখি, যে পুদিনার ফ্লেভারটা আমরা কেউই খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য খাইও না, তো সেই জন্য আনাও হয়নি। এবার যারা এখানে পুদিনা পছন্দ করেন, তারা পুদিনা পাতা অ্যাড করে নেবেন, স্লাইস করেও কুচো কুচো করেও দিতে পারেন, বা যাই হোক যেভাবে ইচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি। এটা স্বাদ মতন, যে যতটা মিষ্টি পছন্দ করেন আর কি, সেটার উপর বেশ করে। এবার এখানে এটা দেবো, ব্লু লেগনটা। আচ্ছা, প্রথম দিন বানাচ্ছি, আইডিয়াটা খুব একটা নেই। বোধহয় 2 খাপটি করে ব্লু লেগনের এই খাপটি। আর আমরা কিন্তু বলে দিচ্ছি বারবার করে যে এটা কিন্তু মালাসের প্রোডাক্ট, কারণ তাই না, অন্য ব্লু লেগনকে আমাদের খুব একটা ভালো লাগেনি। তো আমরা মালাসের প্রোডাক্টটা হোটেল বীরভূম ইন্টারন্যাশনালে খেয়েছিলাম, যখন ভাইয়ের চাকরি হয়েছিল, তখন ভাইকে ওখানে দিতে গেছিলাম। আচ্ছা, 1 কাপ করে দিয়ে দেখি যে কালারটা কি আসছে। আচ্ছা, সামান্য, হ্যাঁ, 1.5 কাপটি করে দিয়ে দাও। আর একটু করে অ্যাড করে দিচ্ছি, কারণ বিষয়টা আমরা যেহেতু প্রথমবার বানাচ্ছি, তো আইডিয়াটা নেই যে কতটা করে দিলে কালারটা এরকম আসবে। আচ্ছা, এটা তবে মালাসের প্রোডাক্ট খুব অল্প পরিমাণ লাগে। এবার মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা দেবো সেটা হচ্ছে স্প্রাইটটা। মালাসের প্রোডাক্টের মানে সত্যি বলছি, ওই ওখানেই খেয়েছিলাম, 2 দিন ছিলাম আমরা, মানে আলাদা রকম একটা। আচ্ছা, এবার একটু ঘাটিয়ে দিলাম। কালারটা কিন্তু মানে দারুণ হয়েছে। এত পরিমাণ গরম যে আইস কিউবগুলো একদম দেওয়ার সাথে সাথে। আচ্ছা, আর একটা জিনিস বলবো, যে যারা আনবক্সিংয়ের ভিডিওটা দেখেননি আর কি, ব্লু লেগনের কীভাবে এসেছিলো, এটা যতদূর সম্ভব মুম্বাই থেকে আসে প্রোডাক্টটা, তো সবাই একটু দেখে নেবেন ভিডিওটা। আচ্ছা, যাই হোক, একটু ডেকোরেশনের জন্য মন চাইছিল, তো যাই হোক একটু ডেকোরেশন করেই ফেললাম। একদম মানে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল।
এবার খেয়ে বলা যাবে যে বিষয়টা কেমন হয়েছে। টেস্ট করো, তুমি টেস্ট করে বলো। First এ taste করবো? হ্যাঁ হ্যাঁ, তুমি টেস্ট করো, তারপরে আমি করছি। দারুণ, একদম ফার্স্ট ট্রাই হিসেবে, হ্যাঁ। প্রথম ট্রাই হিসেবে আমার তো পারফেক্ট। মালাসের প্রোডাক্টটা একটু দেখিয়ে দাও, অনেকে হয়তো বুঝতে পারছেন না। এই যে এই যে মালাসের প্রোডাক্ট, এই যে ব্লু লেগন প্রোডাক্টটা। সেই হোক, যাই হোক, তুমি একবার খেয়ে বলো এরকম কি হলো। আচ্ছা এই গরমের মধ্যে ঠিক আছে, বউ যদি এত যত্ন করে সুন্দর করে ব্লু লেগন বানিয়ে দেয়, তাহলে আর কি চাই। এবার খেয়ে একটু দেখি কেমন হয়েছে। আহা হা, একদম সেই, সত্যি বলছি, বানিয়ে বলছি না। আপনারা এই মালাসের প্রোডাক্টটা দিয়ে বানাবেন, আর সেম প্রসেসে বানাবেন। ওই যে কথাটা এখনই বললাম যে হোটেল বীরভূম ইন্টারন্যাশনাল আমরা খেয়েছিলাম সব থেকে সুন্দর লেগেছে, বেস্ট ব্লু লেগন বোধহয়। মানে আমি ওইটার সাথে আর এটার সাথে এখন কোনো আর তফাৎ পাচ্ছি না। মানে প্রোডাক্টটার উপরে ডিপেন্ড, প্রোডাক্টের উপরে একদম ডিপেন্ড করে। অন্য ব্লু লেগন নেবেন না। আমার মানে আমাদের বেসিক্যালি ব্যক্তিগত ভালো লাগেনি, এটা আমাদের ব্যক্তিগত মত। আর অন্যদের হয়তো ভালো লাগতেই পারে, বা হয়তো অন্য প্রোডাক্ট ভালো থাকতে পারে যেটা আমরা খাইনি। কিন্তু আপাতত যতগুলো খেয়েছে তার মধ্যে এই প্রোডাক্টটা বেস্ট। তো এরকম করে সুন্দর করে বানান আর সবাইকে খাওয়ান। বাড়িতে লোক আসলেও সুন্দর করে তৈরি করে দিতে পারেন, তার জন্য মানে ওই রেস্টুরেন্ট থেকে দাম দিয়েও আনতে হবে না। এবার রেস্টুরেন্টেই আমরা তো গিয়ে কী করি, আমরা গিয়ে হয়তো শখে খাই, সবসময় তার বাড়িতে প্রোডাক্টটা থাকে না, তখন আমরা হয়তো গিয়ে শখে খাই। কিন্তু বাড়িতে নিয়ে এসে যদি এটা রাখেন অনেক দিন চলে যাবে। আর এটা তো আমরা যে নিয়েছি বোধহয় 25 সালে বোধহয় এক্সপায়ারি, মানে কেউ যদি সারা বছরও রাখতে চান সেটাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন, আর প্রোফাইলটিকে অবশ্যই কিন্তু ফলো করে দিবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।